সারাটা দিন মাকে ডাক্তার দেখাতেই আজ দিনটা কেটে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল মাকে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে, আমাদের ঠাকুরগাঁয়ের গ্রামীণ চক্ষু হাসপাতালে। তো রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে। তারপরে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি সেই হাসপাতালের দিকে। তো বাস স্ট্যান্ড থেকে সেই হাসপাতালের দূরত্ব খুব একটা বেশি না, জন্মত্রী 5 টাকা করে অটো ভাড়া নেয়। আর আমার মায়ের কদিন ধরেই বলে চোখগুলো খচখচ করতে, চোখ দিয়ে পানি পড়ছে, তো খুব সমস্যা হচ্ছে, এই জন্য সেখানে নিয়ে আসলাম। অনেকে বললো যে সেইখানকার হাসপাতালে বলে চিকিৎসা সেবা ভালো, তাই নিয়ে আসা হলো যে গ্রামীণ চক্ষু হাসপাতাল। তো এখানে ঢুকেই প্রথমে হলো আমরা 100 টাকার একটা টিকিট করতে হয়। সেই টিকিটটা দিয়ে এখানে হলো ডাক্তারের সাথে আপনার যোগাযোগ করতে হয়, মানে ডাক্তার দেখবে তার চোখের কী প্রবলেম আছে। তো যে প্রথমে আমরা যখন দেখলাম যে খুবই নিরিবিলি ছিল, একদম এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো ওই যে ওখানে মাকে অবশ্য চিকিৎসা জন্য হলো চোখের কী জানি দিয়ে রাখছে, সেটা চোখের পানি মাপবে বলে, সেজন্য। তো এই জন্য আমি এবার এইদিকে একটু ঘোরাফেরা করছি, ওয়েট করছি চোখের ডাক্তারের জন্য। চোখের ডাক্তার চলে আসছে অলরেডি, মায়ের সিরিয়ালও হবে। তো এই যে ভিতরে ডাক্তার, উনি দেখবে যে কি সমস্যা। তো আম্মু ভিতরে গেল আর এখানে তাকে জিজ্ঞাসা করতেছে কি প্রবলেম তার চোখের আসলে। তো সেই সব কিছু বললো। তারপর আরেকজন ডাক্তারের কাছে আসলাম। তো তিনি আমাদেরকে জানালো আমার মায়ের চোখে ছানি পড়েছে, আর এখানে সব টেস্টের নাম দেওয়া, সব টেস্টগুলো করা হয়। তো শুনে খুবই অবাক হয়ে গেলাম যে আমার মায়ের চশমা ব্যবহার করে, তো তাও বলে চোখে ছানি পড়ছে। তো চোখে ছানি পড়াটা খুবই স্বাভাবিক, বয়সের কারণেই হয়ে থাকে অনেক বেশিরভাগই। তো এখানে আবার 200 টাকা জমা দিলাম, যে আরেকজন বড় ডাক্তার আছে তিনি আমাদেরকে দেখবে। তারপর এখানে তার আগে হলো আমার মায়ের প্রেশার চিকিৎসা, মানে প্রেশার মাপবে। তারপর আরেকটা চোখের ট্রিটমেন্ট দেখছি, যেখানে প্রেশার মাপছে। আমার মায়ের সবসময় প্রেশার বেশি, মানে 150/80 ছিল ওদিনকাই। তো সে খুব ঘামে যাচ্ছিলো, আর এখানে একটা চোখে ড্রপ দিয়ে রাখছে, 30 মিনিট পরে সে আবার পরীক্ষা নিরীক্ষা করবে। তো মা এখানে বসে দোয়া দুরুদ পাঠ করছে, আর আমি আশেপাশে এটা দেখছি ঘুরে ঘুরে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর হলো বেশ সবুজ ছিল চারপাশটা। তো প্রথমে ভাবলাম লোকজন মনে হয় তেমন আসে না, পরে দেখলাম যে না, লোকজন মোটামুটি ভালোই আসে। আর অনেকেই এখানে নাকি পরীক্ষা করেছে, অপারেশন করেছে। তো যে অনেক রুগীরা ছিল এখানে, তো আমরা বসেছিলাম। তো এখানে 2টা ডাক্তার বসে। তো আমরা 113 নম্বর আমাদের রুমে ডাক্তার দেখানোর কথা। তো আমরা যখন ওয়েট করছি সেই ডাক্তার আসবে, তারপর দেখবে। তো যেহেতু আরেক ডাক্তার বলেছে চোখে ছানি পড়ছে, তো এই ডাক্তার আসলে ক্লিয়ার করবে যে জিনিসটা আসলেই মানে সত্যি কিনা, বা তার চোখে ছানি পড়ে সেটা অপারেশন করার মতো তার অবস্থা আছে কিনা সেই চোখের। তো সেগুলোর জন্য আমরা ওয়েট করছি। তারপর সেই ডাক্তারও দেখে, যদিও সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো শুনে খুবই অবাক হয়ে গেলাম। যাই হোক, তারপর চলে আসলাম আমরা আমাদের বাসার দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।